সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী। শিক্ষা মোদের প্রাণের গুরু, আদর্শেরই প্রতীক। তার দেখানো পথে হেঁটে ছাত্রছাত্রীরা পথিক। এই মহান প্রতিভার পেশায় কখনো কোনো অভাব হয় না। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের শিক্ষার্থী সমাজ আজও যাদের নিয়ে গর্ব করে, সেই শিক্ষাকেন্দ্রিক মনীষীদের প্রধান পুরুষ হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন আদর্শ শিক্ষক। তার দেশপ্রেম, তার ভারতীয়তা বোধ, আদর্শ রাষ্ট্র নেতৃত্ব, তার সহজ সরল অনাড়ম্বর জীবন ধারণ, চেতনাশীল সুশিক্ষা এবং ছাত্রদের সঙ্গে অনুকরণীয় আচরণই ছিল প্রধান। এই অসাধারণত্বের জন্যই তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণনের এত খ্যাতি। আদর্শ শিক্ষক তথা ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর পল্লী অঞ্চলের তিরুতানি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্বপল্লী বীরস্বামী পেশায় একজন বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন এবং মাতা সীতাম্মা ছিলেন গৃহপত্নী। তিনি একে একে শৈশব কৈশোর জীবন পার করে যৌবনের পর্যায়ে এসে শিবুকামী দেবীর সঙ্গে বিবাহ করেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তিরুতানি গ্রামের শিক্ষায় হাতেখড়ি করার পর তার পিতা তিরুপতিতে লুথারান খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি করান। সেখানে 1894 থেকে 1900 সাল পর্যন্ত শিক্ষা অর্জনের পর ভেলোরের এক কলেজে শিক্ষা গ্রহণ করেন। এরপর মাদ্রাজ খ্রিস্টান কলেজে পরবর্তী শিক্ষা শেষ করেন। 1906 খ্রিস্টাব্দে দর্শনশাস্ত্র বিষয়ের উপর MA করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। তিনি শিক্ষাক্ষেত্রে আজীবনকাল বৃত্তিলাভ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে দরিদ্র পরিবারের অত্যন্ত মেধাবী শান্ত ছাত্রটি 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শনের শিক্ষক হন। 1916 সালে দর্শনের সহকারী অধ্যাপক হন। 1918 সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে অধ্যাপনা শুরু করেন। তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় আমন্ত্রণও পেয়েছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এক সময়ে তিনি ভারতের বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম দি ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। তিনি একজন আদর্শ শিক্ষাবিদ, দার্শনিক, রাজনৈতিকবিদ ছিলেন। তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার পান। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের পর তিনি কর্মসূচির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীকালে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহরু সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সোভিয়েত ইউনিয়নের সাথে বিশেষ রাষ্ট্রদূত হিসাবে কূটনৈতিক কাজগুলি সম্পন্ন করার জন্য অনুরোধ জানালে তিনি স্বমহিমার কথা মান্যতা দিয়ে কাজে লিপ্ত হন। এই সময় তিনি 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত গণপরিষদের সদস্য হিসাবেও কাজ সম্পাদন করেন। তার সাফল্য শিক্ষা জীবনের পর রাজনীতিতে ও কর্মকাণ্ডেও আচরণে ভূয়সী প্রশংসার অধিকারী হন। সংসদে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেন। স্বাধীন ভারতের সংবিধান রচনার প্রাক্কালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 13ই মে 1952 সাল থেকে 13ই মে 1962 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে ছিলেন। এই সময়ে তিনি শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করতে চেয়েছিলেন। এরপর তিনি 13ই মে 1962 সালে স্বাধীনভাবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচন হন। তার রাষ্ট্রপতি কার্যক্রম সময়কালে তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও বন্ধুরা তার জন্মদিন বিশেষভাবে পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে এই 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয়
তবে তিনি বিশেষ রূপে আনন্দিত ও অনুগ্রহ লাভ করবে। সেই সময় থেকে 1962 সাল থেকে আজও তার জন্মদিনটিকে প্রাধান্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়। নমস্কার।